শুরু হয়ে গেছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল ট্রেড ফেয়ার। 7th নভেম্বর থেকে চলবে 24th নভেম্বর অব্দি। টাইমিং দুপুর 2টো থেকে রাত 9:30 অব্দি। অনেকগুলো এসি প্যাভিলিয়ন রয়েছে, যার মধ্যে রয়েছে অনেক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্টল, যার মধ্যে তোমরা পাবে ফ্যাশন, ফুড, লাইফস্টাইলের প্রচুর প্রচুর প্রোডাক্ট। মানে এক ছাদের তলায় পেয়ে যাচ্ছ তোমরা সবকিছু। প্রথমেই পেয়ে গেলাম স্নেহা জামদানি স্টল। এখানে জামদানির প্রচুর কালেকশন আছে। এখানে শাড়ির কালেকশন শুরু হচ্ছে 1000 টাকা থেকে। তোমরা ঘুরিয়ে জাস্ট রাউন্ড করে দেখিয়ে দিচ্ছি। ওই লাল সাদাটা দুটো কিন্তু বেশ ভালোই লাগবে। লাল সাদার উপর অনেক কম্বিনেশন আছে। তারপরে কালোটাও কিন্তু দুর্দান্ত দেখতে। এখানে রয়েছে বিভিন্ন রকমের বেডশিটের কালেকশন, কটনের রয়েছে। তো এখানে জিজ্ঞেস করে যেটা জানলাম 1200 টাকায় হচ্ছে দুটো বেডশিট আর 4টে পিলো কভার তোমরা পাচ্ছ। প্রিন্টেড এর ওপর আছে, জয়পুরি রাজাইও আছে। প্রতিটা মেলায় গেলেই দেখতে পাওয়া যায় এই ড্রাই ফ্রুটস এর কালেকশন গুলো। বিভিন্ন রকম কালারে প্রচুর প্রচুর ড্রাই ফ্রুটস পাওয়া যায়। সামনেই আসছে ক্রিসমাস, কেক বানানোর জন্য এরকম ড্রাই ফ্রুটস তো লাগবেই। আফগানিস্তানে এই স্টলটায় বাদামেরও প্রচুর রকমের কালেকশন রয়েছে। দেখো আখরোট, দেখো পুরো এখানে হিট করে রাখা আছে। ডোকরার মূর্তির কালেকশন, ছোট বড় প্রচুর প্রচুর হিউজ কালেকশন। জাস্ট তোমাদের সামনে থেকে একটু দেখাই। দেখো প্রচুর মূর্তি, ঠাকুরের যেগুলো আমরা মেনলি বাড়িতে পুজো করি সেরকম মূর্তি আছে। পেছন দিকে এবার একটু বড় সাইজের এইটা দেখো, রাধাকৃষ্ণের মূর্তি বেশ সুন্দর, মিনাকারির ওপরে না স্টোন সেট করা থাকে এগুলোতে। আবার গণেশেরও মূর্তি আছে। এখানগুলো হচ্ছে ছোট, তারপরে আছে বড়। শুধু যে মূর্তি আছে তাই নয়, পুজোর বিভিন্ন আনুষঙ্গিক জিনিস, যেমন ধরো ঘন্টা, প্রদীপ, যেগুলো মন্দিরে আমরা ঝোলাই সেগুলো আছে। ব্রাশের তালা, বিভিন্ন ডিজাইনের তালা এখানে রাখা। এগুলো আবার স্টোন সেট করে রাখা আছে। তারপরে জুয়েলারি বক্স, ঠাকুরের আসন এবং পুজোর অন্যান্য যে সামগ্রী থাকে, যেমন আরতি করার জন্য কর্পূরদানি, এখানে এগুলো দেখতে পাচ্ছি সবই আছে। দূরে আবারও সেই মূর্তির কালেকশন। এবারে কিছু অন্যরকম ইউনিক একটু কালেকশন তোমাদের দেখাচ্ছি। দেখো এইটা শোপিস, সবই ব্রাশের তৈরি, কালারফুল, মানে স্টোন সেট করা এগুলো। এইটা দেখো, এটা বিশাল, পুরো ঘোড়া, পক্ষীরাজ ঘোড়া যেটা বলে, ঘোড়ার ডানাওয়ালা ঘোড়া আর কি। তো সেইটার পুরো সেট একদম শোপিস আর কি, দুর্দান্ত দেখতে। নটরাজের মূর্তি, আরো অনেক ইউনিক ইউনিক মূর্তি এখানে আছে। দূরে কৃষ্ণ ঠাকুরটাও ভীষণ সুন্দর, তার পাশে গণেশ ঠাকুর আছে। এখানে মেনলি স্যুটের কালেকশন, 3 পিস এন্ড 4 পিস। 4 পিস কি সেটা আমিও বুঝতে পারিনি, ওনাদের জিজ্ঞেস করে যেটা জানলাম ইনানের জন্য লাইনিং যেটা থাকে সেটা তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফ্রি আছে, মানে একসঙ্গেই আছে আর কি। এটার দাম হচ্ছে 999। ছোট ছোট জুয়েলারি কালেকশন দেখো, ব্রেসলেট, প্রচুর প্রচুর ব্রেসলেটের কালেকশন মেটাল থেকে। তারপরে এইগুলো, এই ধরনের ব্রেসলেট গুলো এখন খুবই ট্রেন্ডি, অনেকেই হাতে রেখে পরে। তারপরে ডিজাইনার ব্রেসলেটও আছে, তার সঙ্গে ফিঙ্গার রিংস, একদম টিনেজের জন্য বা ইয়াংদের জন্য প্রচুর কালেকশন এখানে আছে। দূরেও দেখাচ্ছে প্রচুর ব্রেসলেট আছে দেখো জাস্ট। তারপরে এইগুলো বেশ সুন্দর দেখো, এই যে এটা হচ্ছে ওয়াচ, রিং এর তো ওয়াচ আছে। তারপরে আরো সুন্দর সুন্দর কিছু রিং এর কালেকশন আছে। এইখানে পুরো প্রচুর ট্রে আছে, যার মধ্যে বিভিন্ন টপস এর কালেকশন। এখানে হচ্ছে ব্রেসলেট, ব্রেসলেটের পুরো খাজানা, প্রচুর রকমের ব্রেসলেট। কাপস, কাপস গুলো আছে দেখো এখানে। হেয়ার অ্যাক্সেসরিজ, হেয়ারের জন্য বিভিন্ন রকমের ক্লিপ থেকে, রাবার ব্যান্ড থেকে প্রচুর। এই ক্লিপ গুলো দেখো ফ্লাওয়ারের ওপর আছে। এবার এগুলো দেখো, এবার গলার কালারফুল মালা, মাথায় আটকানোর প্রচুর রকমের ডিজাইনার ক্লিপ পুরো প্যাকেট করা আছে। এই স্টলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তারপরে এই যে বউ গুলো, এগুলো এখন অনেক টিনেজারদের দেখি মাথায় বাঁধতে। হেড ব্যান্ড, হেয়ার ব্যান্ড সবই কিন্তু এখানে প্রচুর হিউজ কালেকশন আছে।
ফলস খোপা দেখো, মানে জাস্ট চুলটা খোপা করে নিয়ে উপরে এটাকে কুইকের মতো করে নিলে সুন্দর করে ডিজাইন করার খোপা বাঁধতে হবে না, খোপাই হয়ে গেল তোমার। এখানে হেড ব্যান্ডের কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য হেড ব্যান্ডেরও প্রচুর, প্লাস ক্লিপেরও আছে। আর আমাদের এগুলো হেয়ার ব্যান্ডের দেখো, ভীষণ কালারফুল সুন্দর দেখতে, বেশ কিছু ক্লিপ প্লাস ব্যান্ড, পুরোটাই হেয়ার অ্যাক্সেসরিজে ভরা আছে এই স্টলটা। একটা নতুন ধরনের জিনিস দেখলাম, দেখো বাম্বুর ক্রকারি এখানে আছে। সামনে থেকে তোমাদের দেখাই, এখানে গ্লাস পার পিস হচ্ছে 100 টাকা, আবার গ্লাস পার পিস 50 টাকা। বিভিন্ন রকম গ্লাস আছে এখানে, গ্লাস, বোল, ট্রে, প্রচুর বাম্বুর কালেকশন। পুরো স্টলটা জাস্ট তোমাদের একবার ঘুরিয়ে রেখে দিই। সবই এগুলো অর্গানিক, ইকো ফ্রেন্ডলি, দেখলে বোঝাই যায় না যেগুলো বাম্বু থেকে বানানো হয়। ছোট বড় এগুলো যেমন দেখো, বেশ বড় সাইজের বোল আছে। এগুলো হচ্ছে প্লেট, মেনলি সার্ভিং প্লেট যেগুলো থাকে। প্লেটেরও প্রচুর রকমের আছে, দেখো গোল, স্কোয়ার। থাইল্যান্ডে কিছু জুতোর কালেকশন এখানে রয়েছে। এগুলোর প্রাইস হচ্ছে 700 টাকা করে। এইগুলো দেখো, বেশ কালারফুল। আচ্ছা, এগুলো তো মুখটা কভার করা আছে, নিউ কাট যেরকম থাকে, তারপরে মুখটা ওপেন করা এরকমও আছে। এগুলো এখন ভীষণ ট্রেন্ডি। আর শোল গুলো সবেরই দেখছি বেশ মোটা আছে, মানে পরতে যাতে কমফোর্টেবল হয়, শোটা মোটা শোলের উপর করা হয়েছে। এইদিকে মেনলি কভারিং গুলো আছে, সুন্দর ডিজাইনের কিছু পোস্টার এবং রানার, মেনলি ডাইনিং রুমের জন্য আছে। আর এটা হচ্ছে নেক ক্যাপের কিছু কালেকশন আছে। এইগুলো দেখো ড্রেসের ওপর বা শাড়ির ওপর সবেতেই পরা যায়, বেশ গর্জাস লুকের আছে, পার্টি ওয়্যারও বলতে পারো এগুলোকে। আচ্ছা, দূরে দেখো প্রচুর রাখা আছে, আমি জাস্ট তোমাদের ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। ডিজাইনের কিছু পার্সেল কালেকশন দেখো, এগুলো 500 করে আছে। এগুলো মেনলি অনেকটাই ক্লাসের মতো, তুমি যদি এটাকে বাদ দাও, হ্যান্ডেলটাকে বাদ দাও, বেশ অকেশন পারপাসে নেওয়ার মতো আরো অনেক আছে। যেমন ধরো এইটাও একটা দেখাচ্ছি, কালারফুল ডিজাইনের উপর আছে। ঘুরতে ঘুরতে চলে এলাম কাশ্মীরি স্টলের সামনে, যেখানে এখানে রয়েছে দেখো শলের কালেকশন। তারপরে তার সঙ্গে কিন্তু শাড়িও আছে, দূরে যেগুলো দেখছো সেগুলো শাড়ি, প্লাস থ্রি পিস স্যুটেরও কালেকশন আছে। এখানে প্রচুর শালের কালেকশন আছে। দেখলে বেশ লোভ লাগছে, এই কালেকশন গুলো হলো দুবাই চকলেটের কালেকশন। দুবাই চকলেট এবং দুবাই সুইটস এর কালেকশনও আছে প্রচুর রকমের। বন্ধুরাও বেশ ভালোই বেরিয়েছে, প্রচুর ভ্যারাইটি আছে। কড কড কড, এখন চারদিকে শুধু কডের ছড়াছড়ি। তো এখানে দেখলাম একটু অন্য রকমের কর্সেটের কালেকশন। এই হোয়াইট গুলো বেশ সুন্দর, দেখো কিছু এমব্রয়ডারি করা আছে, কিছু প্রিন্ট করা আছে। তো মোটামুটি বেশ চয়েসেবল ডিজাইনের মধ্যে এখানে আছে। এখানেও কিছু কালারফুল কর্সেটের কালেকশন রয়েছে, পুরো স্টলটাতেই কর্সেটের কালেকশন পাবে। ज्वेलरी निकालो 100 টাকা। এখানে যা নেবে সবই হচ্ছে 100 টাকা। कोई भी ज्वेलरी आइटम निकालो 100। প্রচুর রকমের হাতের কাজ থেকে শুরু করে নেকলেসের কালেকশন, बैंगल नेकलेसेस वगैरह ওদিকে নেকলেসও দেখো লাগানো আছে। कोई भी ज्वेलरी आइटम निकालो 100 যার কিছু নেবে এখানে সবই কিন্তু 100 টাকা। শীত যে এসে গেছে সেটা এই স্টলটাতে এলেই বুঝতে পারবে, প্লাস বাইরে তো হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে। এখানে বিভিন্ন জ্যাকেট এবং কোটের কালেকশন আছে, লেডিস আর জেন্টস। আর এগুলো প্রাইস স্টার্ট হচ্ছে এখানে 1000 টাকা থেকে। প্রচুর কালেকশন, আবার লেদারেরও আছে, তোমাদের ঘুরিয়ে পুরোটা দেখিয়ে দিচ্ছি। কিছু ব্লেজার টাইপের কোটও আছে, প্লাস মেয়েদের বহু রকমের কোট। এটা যেমন দারুন লেদারের জ্যাকেট আছে, বেশ বেশি ঠান্ডা যেগুলো, মানে আমাদের কলকাতা ঠান্ডার জন্য যদি এনাফ, এগুলো এইরকম কালেকশন এইটাই পাবে এখানে। হোম ডেকর, আর এখানে রেগুলার পারপাসে ইউজ করা হয় সেইরকম কিছু জিনিসপত্র।
আমাদের সবার ভীষণ পছন্দের জায়গা পারফিউম, দুবাই পারফিউম আছে এখানে। আতর থেকে শুরু করে বিভিন্ন রকম পারফিউমের কালেকশন দেখতে পাচ্ছি আছে। গোল্ড প্লেটেড জুয়েলারি কালেকশন এক নাম্বার হলই এখনো কমপ্লিট করতে পারলাম না, বিভিন্ন রকমের কালেকশন যতটা পাচ্ছি তোমাদের ঘুরিয়ে কভার করার চেষ্টা করছি। তো গোল্ড প্লেটেড জুয়েলারি গুলো সব রকমের কালেকশন দেখছি এখানে আছে। কাশ্মীরে আরেকটা স্টলে তোমাদের নিয়ে এলাম, প্রচুর থ্রি পিসের স্যুট সঙ্গে শাল। এই শালটা দেখো সাদার উপর বেশ সুন্দর, এবং আরো অনেক রকম শালের কালেকশন এখানে রাখা আছে, প্লাস এখানে এগুলো কিছু শাড়িরও দেখছি কালেকশন রাখা আছে। শীত এসে গেল, এখন তো ব্ল্যাঙ্কেটের চাহিদা ভীষণ। এখানে কমফোর্টার আছে, কমফোর্টার এখানে দুটো হচ্ছে 2000 টাকা, সরি দুটো না, দুটো হচ্ছে 1000 টাকা। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, হাজারে হচ্ছে 2 পিস হচ্ছে 1000 টাকা। চিকনপুরির উপরে এই স্টলটা রয়েছে, লং থেকে শর্ট থেকে প্রচুর রকমের কুর্তির কালেকশন। আর এইখানটা দেখাই, এখানেও কিছু কুর্তি রাখা আছে, দেখো এগুলো বেশ কালারফুল লাগছে। ক্রচেটের টপ আর জ্যাকেট এগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডি, অনেককেই এগুলো এখন পরতে দেখি। তো এইখানটা পুরোটা এগুলো পাবে। কালারও দেখো অনেক রকমের আছে, এইটা যেমন দেখো একটু মাল্টি কালারের উপর আছে দেখো। আর এগুলো কি বলতো, এগুলো কিন্তু এখন সবসময় পরে, মানে গরমকালেও ভেতরে কোনো একটা হালকা ড্রেস পরে অনেক স্টাইল করার জন্য এখন কিন্তু ওপরে অনেককেই এগুলো পরতে দেখি। আর অনেক রকমেরই হয়, এগুলো কালারফুলও হয়, সুন্দর সুন্দর কালারের ওপর থাকে। সামনে দেখো হোয়াইট আর ইয়েলো আছে, এইটা একটা মাল্টি কালারের ওপর আছে, আর এগুলো একটু লং এর ওপর আছে। এগুলো হচ্ছে একদম ছোট ফ্রপের ওপরে আছে। এখানটা না বাচ্চাদের মনের মতো জিনিস আছে, দেখো এগুলো আসলে হচ্ছে চাবি রিং, কোনোটা ক্যামেরার উপরে আছে, কোনোটা কার্টুনের ফেমাস ক্যারেক্টার গুলো আছে। একদম ওরা যেরকম চায় এরকম জিনিস কিন্তু ওদের জন্য এখান থেকে নিয়ে গেলে দারুণ খুশি হবে ওরা। 100 টাকা করে এই বেল গুলো আছে, সুইজারল্যান্ডের বেলের অনুকরণে বানানো, মেনলি হোম ডেকোরের জন্য, দরজায় লাগানোর জন্য এগুলো আর কি। স্মল কিছু ক্লাচের কালেকশন আছে, একদম পার্টি ওয়্যার বা অকেশন পারপাসে নেওয়ার জন্য। এগুলো দেখো 350 টাকা আছে, 350 টাকা করে আর কি। এইগুলো বেশ সুন্দর, দেখো এর সঙ্গে আবার কালারফুল স্টোনও লাগানো আছে। একটু বড় সাইজ যেগুলো সেগুলো হচ্ছে 500 টাকা করে, এগুলো হচ্ছে 500 টাকা করে আছে। এই স্টল সুন্দর সুন্দর কিছু জুয়েলারি কালেকশন, ফিঙ্গার রিংস আছে, পেন্ডেন্ট, এখানে আবার রিং এর কালেকশন, বিভিন্ন স্টোন প্লাস স্টোনের মালা আর ব্রেসলেট। এখানে আবার দেখো রিং আছে, রিং গুলোর উপরে বিভিন্ন রকমের স্টোন গুলো লাগানো আছে। বিরিয়ানির জন্য এগুলো তো লাগেই, তাছাড়া এর অনেক ভালো মেডিসিনাল প্রপার্টিও আছে। আমি স্যাফরনের কথা বলছি, ইরানের স্টল থেকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর শিশির মধ্যে এগুলোকে প্যাকেটিং করা আছে। এই স্টলটার সামনে সুন্দর সুন্দর এই শালের কালেকশন গুলো দাঁড়িয়ে গেলাম দেখে, ফ্ল্যাটটা দারুণ লেগেছে। দেখো কাশ্মীরি স্টল এটা, এখানে আমি জিজ্ঞেস করলাম যেটা শালের কালেকশন স্টার্ট হচ্ছে 800 টাকা থেকে। ভীষণ ব্রাইট, খুব সুন্দর সুন্দর কালেকশন, মানে দেখলেই ভালো লাগে সেরকম কালেকশন এখানে রয়েছে। এবার শালের যে এগুলো থাকে, মানে 2 পিস সেট যেগুলো কুর্তি আর প্যান্ট, সেটাও আছে এখানে। ড্রয়িং রুমের জন্য কিছু আছে জিনিসপত্র, এখানে দেখো সোফা কভার, সুন্দর সুন্দর সোফা কভার, তার সঙ্গে কুশন গুলো আছে, যেগুলো সাধারণ সোফার মধ্যেও যদি সুন্দর করে কুশন দিয়ে সাজানো যায়, পুরোনো সোফাটাকে কিন্তু নতুন মতো লাগে। আর টেবিল রানার, টেবিল কভার, মানে ড্রয়িং রুমে আর ডাইনিং রুমে সবকিছুই এখানে পাবে। লেখাটা দিয়ে স্টার্ট করছি, দেখো লেখাটা পড়ে নাও। এবারে দেখাচ্ছি ব্যাগ গুলোর কালেকশন। ওনারা যেটা বলছেন এই সবই কিন্তু পিওর লেদারের কালেকশন, একদম হিউজ কালেকশন, প্রচুর প্রচুর দেখতে পাচ্ছি লেদারের ব্যাগ। আর এই স্টলটাতে ভিড়ও আছে, শুধু ব্যাগ না, লেদারের জ্যাকেটও পাবে তোমরা। আর লেদারের ব্যাগ যেমন হয় একই, স্লিং থেকে, পার্স থেকে, টোট ব্যাগ থেকে, তারপরে বড় এই যে ব্যাকপ্যাক গুলো আছে রেগুলারের পারপাসে ইউজের জন্য। হিউজ এখানে লেদার ব্যাগের কালেকশন। আর এদিকগুলো দেখাই, যে ওয়ালেট গুলো আছে, ওয়ালেট, বেল্ট, মানে লেদারে যা যা হয় মোটামুটি সবকিছু এখানটাতে তোমরা পাবে এলে।
এখানে টু পিসের কিছু কালেকশন আছে দেখো, দুটো টু পিস 500 এ পাবে, তাই তো লেখা আছে অন্তত। এই স্টলটাতে পাঞ্জাবি ফুলকারির উপর প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে দেখছি। দোপাট্টা আছে দেখতেই পাচ্ছ, সামনে লেখা আছে। আর তারপরে এখানেও রাখা আছে, দুটো টপ হচ্ছে 1000 টাকা এখানে দেওয়া আছে, লেখা আছে। দুটো প্যালাজো 1000 এ আছে। এই দেখো এটা হচ্ছে ওড়না দেওয়া আছে, উপরে কিছু টু পিসের সেট রাখা আছে। পুরো সেট গুলো আমি যতটা পাচ্ছি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। মানে দেখলে যেটা মনে হয় না কালারফুল, ফুলকারিতে এমনি ভীষণ কালারফুল হয়, তো এখানে দাঁড়িয়ে যাবে লোকে আর কি, এতটাই সুন্দর দেখতে এখানে। এখানটাতে ভীষণ ভিড়, 150 টাকা করে এখানে কট সেট পাওয়া যাচ্ছে। তারপরে এখানে আরো কিছু কিছু জিনিস পাওয়া যাচ্ছে যেগুলো সেলেতে বিক্রি হচ্ছে, যার জন্য ভিড়টাও এখানে প্রচুর। জিন্স আছে, প্যান্ট আছে, নর্মাল শার্ট আছে, আবার শীতে পরার জন্য হুডি টাইপের কিছু কালেকশন এখানে আছে। জ্যাকেটও দেখো এদিকে রাখা আছে, আমি দেখিনি, জ্যাকেটও আছে একদম শীতকালের জন্য। সব রকমের জুয়েলারি, গোল্ড প্লেটের থেকে শুরু করে এইডি লাগানো, এখানে মেনলি আছে ইয়াররিংস এর কালেকশন, হিউজ কালেকশন এখানটা। আচ্ছা তারপরে এদিকে তোমাদের দেখাই, এদিকে কিছু নেকলেসের কালেকশন, নেকলেস সেট মেনলি, এগুলো হচ্ছে লং সেট। এইটা দেখো টেম্পল জুয়েলারি আছে, এইগুলো একদম ট্রেন্ডি এখন, এগুলো ভীষণ চলছে এখন, এগুলো ট্রেন্ডি লুকের উপরে রয়েছে এটা। আচ্ছা তারপরে এদিকে দেখাই, এদিকে আবার এডি একদম পিওর হোয়াইট এর উপর আছে। তারপরে হাতের কাপসও আছে, এখানে টেম্পল টাইপের কিছু জুয়েলারি আছে, হাতের ব্যাঙ্গেল, চুড়ি, বালা, এগুলো সবই এখানে পাবে। তারপরে এবার উপর দিকে দেখে চেনের কালেকশন, কিছু মালা, কালারফুল মালা, মানে এই স্টলটার মধ্যে হিউজ কালেকশন আমি দেখছি জুয়েলারির আছে। এবার দূরে একটু দেখিয়ে দিই তোমাদের, দূরে এডি সেট গুলো রাখা আছে। কাশ্মীরি শুটের কালেকশন দেখো, কাশ্মীরি স্টিচের উপর করা এগুলো, প্রাইস হচ্ছে 1500। প্রচুর কালারফুল সেট এখানে আছে। ঘুরিয়ে একটু দেখি, সাদাটা সামনেই রাখা দেখো, ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর উপরেও কয়েকটা হ্যাং করা আছে, তার মধ্যে লালটা বা কালোটাও খুব সোবার লুকের উপরে আছে। ব্যাঙ্গেলস এর কালেকশন, হিউজ কালেকশন এখানে। ব্যাঙ্গেল শুধু না, ব্যাঙ্গেলের সঙ্গে চুড়িও কিন্তু অনেক রকমের আছে, আমি যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি এখান থেকে কভার করে। भाई इसका प्राइस क्या है? 550 का पेयर है, अनब्रेकेबल है। আচ্ছা 550 টাকার পেয়ার, এটা ওনারা যেটা বলছেন ভাঙবে না, আনব্রেকেবল একদম। আর কালারফুলও আছে ফুলগুলো, দারুণ জিনিস একটা দেখতে পেয়ে গেছে ঘুরতে ঘুরতে। দেখো অ্যাকশন হিরো, বিভিন্ন অ্যাকশন হিরো ছোট ছোট মডেল গুলো রাখা আছে এখানে। আর এগুলো বাচ্চাদের কেন, বড়দেরও কিন্তু ভীষণ ফেভারিট। দেখো স্টিকারও আছে, তার সঙ্গে ছোট 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 পুতুল গুলো আছে। তারপরে এখানে দেখাই তোমাদের, এইটা হচ্ছে দেখতে পাচ্ছি পকেট ওয়াচ, আমাদের ক্রিকেট হিরোদের ছবি দিয়ে পকেট ওয়াচ গুলো করা আছে। বেশ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি। আর ওদিকে দেখাই, ওদিকেও দেখাই, ওদিকেও প্রচুর অ্যাকশন হিরো আছে, যেগুলো আমাদের বাচ্চাদের একদমই হিরো তারা আর কি, সেইগুলো রয়েছে। দেখো হোম ডেকর, পেন্টিং, তারপরে পেঁচাগুলো যে উডেন পেঁচা, তার সঙ্গে একতারা, অনেক রকমের ঘর সাজানোর জিনিস আছে। দেখো বেশ কালারফুল, বেশ ভালো ভালো দেখতে, ছোট বড় বিভিন্ন রকমের জিনিস। তো মেলা এলে এগুলোর কিন্তু সন্ধান প্রচুর পায়, যেগুলো আবার পাথরের তৈরি আছে। দেখো পাথরের এও আছে, ফ্লাওয়ার ভাসও আছে। আট থেকে আসি সবার প্রিয় চকলেটের কালেকশন, ইম্পোর্টেড চকলেট, এগুলো হচ্ছে দুবাই চকলেটের কালেকশন, র্যাপও করা আছে সুন্দর করে, দেখতেও বেশ লোভনীয়। গুজরাটি কিছু স্টিচের ওপরে এখানে মেনলি বেডশিট আছে, কুশন কভার আছে, টেবিল কভার আছে, এগুলো আছে। এইদিকে দেখো এগুলো হচ্ছে কুশন কভার। স্ন্যাক্স এর প্রচুর কালেকশন এখানে রাখা আছে। দেখো স্ন্যাক্স, যেটা বিকেল হলে মনটা ইচ্ছা করে খাই খাই,
টক ঝাল মিষ্টির উপর প্রচুর রকমের স্ন্যাক্সের কালেকশন। দুর্দান্ত দেখতে, পুরোনো দিনের সেই গ্রামোফোন আর শোপিসে এটা এখন পরিণত হয়েছে, তবে এটা আমার যেটা দেখে মনে হচ্ছে অরিজিনালি এটা। তারপরে এখানে আরো অনেক সুন্দর সুন্দর শোপিস আছে, তোমাদের দেখাচ্ছি দেখো, সবই এগুলো ব্রাশের। তারপরে দূরে দেখো বড় ফ্লাওয়ার ভাস থেকে শুরু করে গ্লোব, ঘড়ি, আরো মডেল, এই যে বুদ্ধের মূর্তি, ক্যান্ডেল সেট, টেবিল ল্যাম্প, বড় ছোট, পুরো স্টলটা জাস্ট ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই একটু। উপরেও দেখো প্রচুর রকমের টেবিল ল্যাম্প রাখা আছে, আর এখানে হচ্ছে ঘন্টাগুলো স্টোন বসিয়ে সুন্দর করে ডেকোর করে এগুলো রাখা আছে। আর এই ঘড়িটা দেখাই তোমাদের, এটা অনেকেরই আমি ড্রয়িং রুমে থাকতে দেখি, আমারও ইচ্ছা আছে এরকম একটা ঘড়ি কেনার। দেখি এখানে কি দাম বলে। একটা দারুণ জিনিস দেখলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে আদতে একটা শো পিস, কিন্তু কনসেপ্ট লুক দুটোই আলাদা। এটা হচ্ছে ক্যান্ডেল স্ট্যান্ড। তো প্রচুর রকমের ইউনিক ইউনিক শোপিস দেখো, টিস্যু পেপার হোল্ডার এখানে আছে। পেছন দিকটাও দেখাই, কিছুর নাম জানি কিছুর নাম জানি না, দেখতে ভালো লাগছে তাই তোমাদেরও দেখিয়ে যাচ্ছি। পাথরের তৈরি দেখো এখানে শোপিস আছে, আর আছে দূরে ওই লণ্ঠন গুলো। আচ্ছা, প্রথমেই দেখাই যে হাতিটা, বড় ছোট বিভিন্ন আছে, হাতে নিয়ে বেশ বুঝতে পারছি বেশ ভারী আছে, স্টোন সেট করা আছে, দেখতে কিন্তু দারুণ লাগে। আর দূরে আছে লণ্ঠন গুলো, এখানে যে পাথরের এগুলো ঘটি গুলো আছে, এগুলো এজ এ শোপিস তোমরা ইউজ করতে পারো। প্লেট, ধূপদানি, আর লণ্ঠন ছোট বড় সব রকমই আছে, ওর মধ্যে লাইট দেওয়া আছে। পেছনে একটা চেস বোর্ড রাখা আছে বিশাল করে দেখো, এগুলো ছোট ছোট, আর দূরে তোমাদের দেখিয়ে দেবো এগুলো বড় বড় মডেল রাখা আছে, মেনলি গার্ডেনে রাখার জন্য বা টেরাসে রাখার জন্য অনেকেই রাখে, সেরকম রাখা আছে। ডেকর, বিভিন্ন ফটো ফ্রেম আছে, বিশাল বিশাল। এবার এই সামনের দিকে দেখাই, সামনের দিকেও বেশ কিছু আছে। রাধাকৃষ্ণের মূর্তিটা কি অসাধারণ দেখো দেখতে। তারপরে বুদ্ধের মূর্তিটাও বেশ ভালো কালারফুল করা আছে, আরো অনেক ছোট ছোট শোপিস। এই হাতিটা দেখো, অসাধারণ দেখতে। ফাউন্টেন, ছোট বড় এগুলো তোমাদের দেখাচ্ছি, এগুলো হচ্ছে বড় সাইজের ফাউন্টেন। এটা একদম পাথরের মতন, মানে পাথর থেকে জল বেয়ে নেমে আসছে মনে হচ্ছে। আচ্ছা, এইবারে এইগুলো দেখো, এইগুলো একটু দেখাই, এগুলো একদম ছোট ছোট, এগুলো ড্রয়িং রুমে তোমরা রাখতে পারো বা চাইলে ব্যালকনিতেও অনেকে রাখে। তো এগুলো মেনলি ছোটর ওপরে আছে, দেখো লাইটও লাগানো আছে কিছুর মধ্যে দেখছি। ইভিল আই, ড্রিম ক্যাচার, আর এখানে গুড লাকের জন্য বিভিন্ন জিনিস, সব আমি নামও জানি না। গুড লাকের জন্য যে চার্মস ইউজ করা হয় সেরকম আছে, স্টোন সেট করা কিছু ইয়ারিংস, আর এই ট্রি গুলো 7 স্টোন ট্রি বলা হয়, এগুলো সম্পর্কে খুব বেশি আমার জানা নেই, বাট দেখতে ভালো লাগে। একবারে গার্ডেনে নিয়ে চলে এলাম এদিক ওদিক ঘুরতে ঘুরতে। অবশ্যই এটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের গার্ডেন, বিভিন্ন রকম ফ্লাওয়ার দেখতেই পাচ্ছ সামনে রাখা আছে, তলায় ছোট ছোট গুলো রাখা আছে। এগুলো কারোর বাড়িতে থাকে না, এরকম বাড়ি বোধহয় খুঁজে পাওয়া মুশকিল আছে, প্রচুর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কালেকশন এখানে। সোফা কভার, কুশন কভার, তারপরে ডোর ম্যাট বেশ কালারফুল, শাড়ি কভার বক্স গুলো আছে যেগুলোর মধ্যে শাড়ি রাখার জন্য। তারপরে টেবিল কভারও আছে, উপরটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, টেবিল ম্যাটও আছে, হিউজ ভ্যারাইটি এখানে। মার্বেল ডাস্ট দিয়ে বানানো মূর্তিগুলো অসাধারণ দেখতে হয়। তো সব রকমই মূর্তি দেখো এখানে আছে, এগুলো হচ্ছে মেনলি ছোট ছোট। এবার দূরে যেগুলো দেখাবো, এই যে দেখো হাতিগুলো, এগুলো যে স্টোনের বানানো, মার্বেল ডাস্ট বোঝাই যায় না, ইন্ডিয়ানের মতো জিনিস, এগুলো শোপিস আছে। আর দূরে দেখো ওই জাম্বো ক্লক গুলো দেখাবো,
আর এগুলো ডেকোর করে তার সঙ্গে ক্লক দেওয়া আছে। এখানেও কিছু শোপিস রাখা আছে। এইবারে এখানগুলো দেখেন। তারপরে তোমাদের এইবারে কিছু শোপিসের কালেকশনে নিয়ে চলে যাবো। এগুলো হচ্ছে কালারফুল শোপিসের কালেকশন। ওগুলো তো মূর্তি ছিল, সবই এগুলো মার্বেল ডাস্ট দিয়ে বানানো। আর এই জাম্বো ক্লক গুলো দেখো, বিশাল বিশাল সাইজের দেখতে। আর ঘুড়ির মধ্যে যে চাকাগুলো ঘুরে সেইগুলো এই যে দূরেরটা দেখা, এগুলো ঘুরছে। তো ঘুরছে যার জন্য দেখতেও খুব ভালো লাগে, তো অন্য স্টাইলের লুক আর কি। ড্রয়িং রুমে রাখার জন্য বেশ ভালো। এবার উপর দিকে তোমাদের দেখাই বড় বড় মূর্তিগুলো আছে। এখানেও কিছু সুন্দর শোপিস আছে। 3D পেন্ট এখানে জাস্ট ফ্রেম করে নিতে হবে। ফ্রেম করে রাখার জন্য এই যে হর্সের ছবিটা দেখো, ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, বাট সামনে দাঁড়ালে 3D ব্যাপারটা কিন্তু ভালোই বোঝা যায়। বেলা এলে সবসময় এগুলো পাওয়া যায়। একটা বিশাল সাইজের কার্পেট, সুন্দর দেখতে দেখো আছে। কিছু হ্যাং করা আছে, সেগুলো কয়েকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এদিকেও দেখো, একটা স্টাইলিশ লুকের উপরে আছে। এটা তো ট্র্যাডিশনাল এর উপর দেখালো, এটা একটু মডার্ন স্টাইলের উপর আছে। উডেন আর রড আয়রনের কিছু ফার্নিচার এখানে আছে দেখছি। দোলনা, দোলনা মেনলি টেরাসে রাখার জন্য। এরকম দোলনা আমার কিন্তু ভীষণ পছন্দের একটা। আর এখানে যে ফার্নিচার গুলো দেখছি মেনলি চেয়ার আর টেবিল, মেনলি গার্ডেনে রাখার জন্য বা টেরাসে রাখার জন্য আছে। দেখে এদিকেও একটা দোলনা রয়েছে। স্টলটাতে ফার্নিচার আছে, সোফা, সোফা কাম বেড, বেড, চেয়ার, ডাইনিং টেবিল, এগুলোতেই ভরা আছে স্টল। হোম ডেকর মেনলি এখানে রয়েছে ওয়াল হ্যাঙ্গিং। এইটা দেখো খুব সুন্দর, রাধাকৃষ্ণ গাছের তলায়। আর এগুলো তো সব লাইট দেওয়া আছে, যার জন্য ভেতরে দেখো জ্বালিয়ে দিলে কিন্তু দুর্দান্ত একটা লুক আসছে। এগুলো তো একটু বড় সাইজে দেখাচ্ছে, আবার তলার দিকে ছোট সাইজেরও কিছু পাবে। এগুলো একটু ছোটর উপরে আছে, ফটো ফ্রেমও আছে। এই রিভলভিং চেয়ার গুলো কিন্তু বেশ আরামদায়ক, বেশ আধা শোয়া হয়ে ঘোরা যায় এগুলোর মধ্যে। এটাও বড় একটা রিল্যাক্সিং চেয়ার আছে। যেটা দেখাতে তোমাদের নিয়ে আসছিলাম সেটা হচ্ছে এই যে ঠাকুরের আসন গুলো রাখা আছে। এখন যেগুলো হয় ভিতরে লাইট দিয়ে রাখা আর কি, আর ভেতরে জিনিসপত্র রাখার জায়গা আছে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য। এটাও একটা আসন করা আছে, দুটো আসন এখানে। সোফা কাম এটা নর্মাল, যেমন সোফা কাম বেড এটা। বাট যেটা ভালো লেগেছে আমার সেটা হলো এই সেন্টার টেবিলটা। আচ্ছা, এইখানে সেন্টার টেবিলটা আমি একটু দূর থেকে দেখেন, জায়গা পাচ্ছি না বলে দেখাতে পারছি না। এইবার দেখো, পুরো ভিউটা পাচ্ছ তুমি। সেন্টার টেবিলের ভেতরে এরকম ব্লক ব্লক করে উপরে গ্লাস দিয়ে ভেতরে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের পাপড়ি রাখা আছে। বেশ সুন্দর কনসেপ্ট, দেখতেও বেশ ভালো লাগছে। আনাদানা, মাউথ ফ্রেশনার, প্রচুর রকমের ভ্যারাইটি এখানে রাখা আছে। এগুলো চাপতে বেশ এসে ভালো লাগে, দেখতেও খুবই কালারফুল। পাপড় বিক্রি হচ্ছে একদম অভিনব কায়দা। এখানে দেখো লাইভ পাপড় ভেজে সামনে রাখা হচ্ছে, যাতে আমরা খেয়ে বুঝতে পারি কোনটা নিতে পারি। আট থেকে আসি সবার প্রিয় আচার, এটাকে না নিয়ে বাড়ি তো মেলা থেকে কোনোভাবেই ফেরা যায় না। মেলা হবে, খাওয়া দাওয়া হবে না, এটা কি হতে পারে? মেলার সঙ্গে এখানে ফুড কোর্টও তোমরা পাচ্ছ। প্রচুর প্রচুর রকমের খাবার দাবার নিয়ে ফুড কোর্ট সেজে উঠেছে। আর এখন যেহেতু সন্ধ্যেবেলা হয়ে গেছে, ফুড কোর্ট কিন্তু মোটামুটি জমতেও শুরু করেছে। মোটামুটি টুকটাক ভিড় শুরু হয়ে গেছে, মানে লোকের এক রাউন্ড ঘুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। দেখো সামনে রয়েছে গরম গরম চিকেন কাবাব। এখানে উইংস গুলো সামনে গ্রিল করা হচ্ছে। বারবিকিউ, বারবিকিউ চিকেন আছে। এটা কি দাম আছে দাদা? হুম, আচ্ছা। এবারে এখানে রয়েছে বিভিন্ন রকম ফ্রাই, সব লোভনীয় লোভনীয়, দেখলেই জিভে জল আছে সেরকম খাবার দাবার আছে। এবার এটা তো আমার মনে হয় এটা আমাদের জাতীয় খাবার, ফুচকার সামনে চলে এসেছি। ফুচকা আচার, এগুলো বিকেল হলেই মনটা যেটা খাই খাই করে সেগুলো একদম সামনে সুন্দর করে সাজিয়ে রাখা হয়।
আমরা যখন এসেছিলাম বিকেলের দিকে তখন বেশ ফাঁকা ফাঁকা ছিল, এখন সন্ধ্যা হয়ে গেছে, ভিড় কিন্তু প্রচন্ড বেড়ে গেছে। কেন বলতো, পাটুলিতে এ ধরনের মেলা কিন্তু এর আগে হয়নি, এটা ফার্স্ট টাইম, যার জন্য ভিড়ও খুব বেশি হচ্ছে। আর এই মেলাটা হচ্ছে, এবার বলে দিই তোমাদের, পাটুলিতে সার্কাস গ্রাউন্ডে 45 বাস স্ট্যান্ডের পাশে ঠিক পেয়ে যাবে তোমরা এই গ্রাউন্ডটা। এই মেলাতে তোমাদের এন্ট্রি নিতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে, 30 টাকা করে হচ্ছে টিকিট। আর কার পার্কিং এরও ব্যবস্থা আছে, সেটা একটু দূরে আছে, পাটুলি মেলার মাঠেতে কার পার্কিং এর, ফ্রি কার পার্কিং এর ব্যবস্থা আছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এখন শুরু হয়ে গেছে মেলার মরশুম, সামনের দিনে এরকম আরো সুন্দর সুন্দর মেলা তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তোমাদের থেকে অবশ্যই চাই লাইক শেয়ার সাবস্ক্রাইব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।